নমস্কার, বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত। চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরটির দিকে। চাষের বিক্ষোভ ও পথ অবরোধ। জমিতে জল না পাওয়ার দাবি নিয়ে জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের সামনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ। এরপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চাষিদেরকে আশ্বস্ত করে। চাষিরা বিক্ষোভ তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, আরামবাগ। সব চাবিটার তালানে চাবিটা দিয়ে দাও যেদিন মোটর দেয়। একটা কথা বলতে দিলেন, একটা কথা বলতে দিলেন, বেরিয়ে বেরিয়ে সম্মান দেখাচ্ছে, সম্মান দেখাচ্ছে। আমাদের কোনো সম্মান নেই। আমাদের সম্মান কিছু নেই, আমরা চাষ আমাদের 1 নম্বর সেন্টারে আজ নতুন লাইন হয়েছে। সেই নতুন লাইনটা ঠিকই আছে, কিন্তু আমাদের জলের যে বন্টন বা মেশিনারি যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টটা আমাদের মোটেই ভালো হচ্ছে না। প্লাস আমরা দীর্ঘদিন ধরে আজ 10-12 দিন আমরা কোনো জমি পাওয়াতে পারছি না। কি আচ্ছা দাবি আপনাদের? দাবি হচ্ছে আমাদের মোটর একটা পুরনো দিয়েছিল ছিল, প্লাস নতুন একটা দিয়েছিল। সেই কোনো কারণে হয়তো সেই মোটরটা পুড়ে গেছে। হ্যাঁ, নতুনটাই পুড়েছে, কিন্তু আমাদের সমস্যাটা একইভাবে রয়ে গেছে। আমরা জমিতে প্রায় 25-30 বিঘে ছাড়া কোনো জমিতে জল পাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অচিন্ত মান্না, বাড়ি দিঘরা। 1 নম্বর রিভার পাম্প, ওই রিভার পাম্পের সমস্যা হয়েছিল, নতুন লাইন হয়েছে। আগের রিসিভিং হয়েছে, লাইনটা আগে পুরাতন নষ্ট হয়ে গেছিলো, নতুন হয়েছে, তার ফলে চাষিদের একটা লেট হয়েছে এবং নতুন লাইনটা করার জন্য চাষিদের জল পাওয়ানোও লেট হয়েছে। তো আমাদের চাষিদের আবদার ছিল, স্যার যেহেতু নতুন লাইনটা দিয়েছেন আমাদেরকে নতুন মোটর দেন। নতুন মোটরও দিয়েছিলেন, নতুন মোটর এবং পাম্প সবই দিয়েছিলেন। মোটরটা কোনো কারণবশত একদিন চলে পুড়ে যায়, না ওই যে উপরের মেন সুইচগুলো খারাপ দিয়ে জন্য যে কোনো কারণে পুড়ে যায়। এখন ইঞ্জিনিয়ার সাহেব বলছেন যে আপনারা পুড়িয়ে ফেলেছেন। আমরা বললাম যে ইলেকট্রনিক জিনিস সে পুড়তে পারে, এখন যা হোক পুড়ে গেছে। আমরা ওনার স্যারকে বললাম যে স্যার তাহলে আপনারা আমাকে একটা মোটর দেন, যাতে করে আমার চাষিদের আলুটা জলটা পাইয়ে আলুটা বানাতে পারি। আর সাহেবের বক্তব্য হচ্ছে যে আমাদের এর পূর্বে যে বর্ষাকালে পুরাতন মোটরটা ছিল, কোনো মিস্ত্রি দেখানো নাই, কোনো চেক আপ করানো নাই, সেই মোটরটাই নিজে আমাদেরকে চালাতে বলছে। উনি আমাদেরকে সেরকমভাবে কোনো আশ্বাস দিচ্ছেন না যে আমরা আপনার পাশে আছি, যে মোটরটা এই পুরাতন মোটরটা নিয়ে যান, গণ্ডগোল হয়ে গেলে দেখবো কি মিস্ত্রি পাঠাচ্ছি, কোনো কিছু দিচ্ছিল না। ওই জন্য চাষিরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, এখানে রাস্তা অবরোধ করেছিলেন। তো উনি আমাদের প্রশাসনের এসডিপিও সাহেব প্রশাসনের লোকও ছিলেন, উনি এখন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা গত ইয়ারে পুরাতন মোটরটা নিয়ে যান, আমাকে 2 দিন টাইম দেন, আমি নতুন মোটরটা বাগিয়ে দেবো। সেটা সমাধান অলরেডি হয়ে গেছে। চাষিরা যে একটা বিক্ষোভ দেখিয়েছে, কি এটা বিচার? দেখুন, ওনাদেরকে তো একটা নতুন মোটর দেওয়া ছিল, হঠাৎ করে এটা ফল্টের জন্য মোটরটা পুড়ে গেছে। তো ওনাদেরকে মোটরটা রিওয়ার্ডিং করতে আমাকে একটু সময় দিতে হবে। সেইটা সময়টা ওনারা বলছেন যে এখনই করে দিতে হবে। তো আমি বললাম যে আমি হায়ার অথরিটির সঙ্গে আমাকে কথা বলতে হবে। নতুন মোটর এইভাবে আমি একটা স্কিমে 2টো মোটর দিয়ে দিতে পারি না। ওনাদের যে সমস্যাটা করেছিলেন সেই সমস্যার সমাধান হয়ে গেছে, আর কোনো আশা করি নেই। এবং মোটর আমি বলেছি যে অন্য জায়গা থেকে জোগাড় করে আপনাদেরকে দিয়ে দেবো। এই যার সমস্যার সমাধান যেটা ছিল সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। চাষিদের একটা অভিযোগ আছে যে প্রায় তো এত বিঘে জমি আলু চাষ হয়, আপনারা আগে থেকে উদ্যোগ নেননি এবং একটা যে মোটর দিয়েছিলেন, ওখানে 2টো মোটর পুরানো মোটর ছিল। এখন যখন নতুন মোটর ওনারাই বললেন যে স্যার কমান্ডারে তো বেড়েছে, নতুন মোটর লাগবে, তখন নতুন মোটর এবং নতুন পাম্প দেওয়া হয়েছে। পুরনো মোটরের সমস্যা নয়, সমস্যা একটা হচ্ছে পুরনো মোটর হলে একটু জলটা কম ওঠে। যখন নতুন মোটর দিয়েছি ওনারা খুশি ছিলেন এবং স্কিমও চলছিল। এবার একটা মেশিনে তো ফল্ট হতেই পারে, সেই ফল্টের জন্য মোটরটা পুড়ে গেছে, আমাকে তো একটু সময় দিতে হবে। ওনারা যদি নাই সেই সময়টা দেন আমি কী করবো, এবং সেই সমস্যাটা যে হয়েছিল সেটা সমাধান হয়ে গেছে।
এবং আপনার সঙ্গে যে স্থানীয় বিধায়ক কথা বলতে চাইছিলেন নাকি আপনি তার না, সহযোগিতা করছেন? ওনারা অনেকজন এসেছিলেন, এবার ওনারা কোনো পরিচয় আরে কিছু দেয়নি। উনি হঠাৎ করে আমাকে বলছেন যে বিধায়ক স্যার লাইন আছে। আমি কিছু একটা, ওনারা চেঁচামেচি করছিলেন, একটা মিসকমিউনিকেশন হয়েছিল, সেই সমস্যাটারও সমাধান হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম সিনাজ।